দাদা, বাংলাদেশে রমনা কালী মন্দিরে একটা মহিলা আছে অপূর্ণ নাম করে, ওনাকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যাচ্ছে। ওনার ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, এই প্রশ্নটা শুধু তোমার না, এই প্রশ্নটা বাংলাদেশের যতগুলো সংখ্যালঘু রয়েছে এই প্রশ্নটা তাদের সবারই। তো মূলত যদি বলি, আসলে একেবারে ওনাকে নিয়ে খুব সহজভাবে বলতে হয় যে উনি হচ্ছেন অপর্ণা রানী দাস। উনি ঢাকাতে যে আমাদের রমনা কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন এবং তিনি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো ইদানিং সময়ে উনার যে একটা দালালি, সেই দালালি যে স্পষ্ট ছাপ আমরা দেখতে পাই। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে যখনই উনি ক্যামেরার সামনে যায় বা যখন উনি কথাবার্তা বলে যে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন হয় না, যারা এই ধরনের তথ্য প্রচার করে তারা হচ্ছে ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল, ইসকনের দালাল, উন্মুক্তমুখ হ্যানতেন। এবং উনি হয়তো একটা জিনিস জানে না যে আসলে ওই লম্বা সিঁথির সিঁদুর আর শাখা পড়লেই হিন্দু হওয়া যায় না। তো দালালির একটা সীমা থাকে। এই মহিলাটা এত পরিমাণ দালালি শুরু করছে যেটা হচ্ছে মির্জাফরকেও হার মানাবে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন। দেখুন, বিএনপি কিন্তু আসলে কোনো হ্যানত্যান রাজনৈতিক দল না। বিএনপি কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীদের আপনারা দেখবেন যে যারা দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে স্পষ্টভাবে বিবৃতি দেয়। তারা বলে যে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। যেখানে বিএনপির রাজনীতির একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই ধরনের মন্তব্য করে, সেখানে এই অপর্ণা রানী দাস তিনি দালালি করেন। এমন দালালি করে, এমন পাঁচাটা দালালি করে যে কি বলবো, যে একেবারে হওয়া কথাটাকেই অস্বীকার করে। তো যাই হোক, ওই পিনাকি ভট্টাচার্যের মতো এরকম কিছু পাবলিক আছে, যেমনটা হচ্ছে এই অপর্ণা রানী দাস। এবং হিন্দুদের মধ্যে যে বড় রকমের কিছু দালাল ছিল এবং এখনও যে আছে, এই অপর্ণা রানী দাস হচ্ছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের গণমাধ্যমগুলো সেম ভাই, ওই যে সংখ্যালঘু নির্যাতন হয় না, সংখ্যালঘু নির্যাতন হয় না, এটা তো সরকার নানাভাবে প্রচার করার চেষ্টা করে। তো এই জন্য এই অপর্ণা রানী দাসকে ওরা নিযুক্ত করে রাখছে যেন সে যেন আর কি ওইভাবে কথা বলে। দেখেন না, একটা বড় করে সিঁদুর দিয়ে আবার এই শাখা পরে এবং বোঝানোর চেষ্টা করে যে সে হিন্দু, এবং একজন হিন্দু হয়ে সে বলে যে দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে না। এগুলা হচ্ছে ভাই দালালি, এগুলো হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। এবং এই অপর্ণা রানী দাস হচ্ছে একেবারে দালালের থেকেও বড় দালাল, ঠিক আছে? এরকম মানুষদের থেকে সবার একটু সাবধান থাকা উচিত। আর কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখেছো, একজন, আমি জানি না সেই দাদার নাম কি, ভুলে গেছি, তিনি বলছে যে বাংলাদেশের হিন্দুদের আজকের এই করুণ পরিণতির জন্য তো হিন্দুরাই দেয়, কারণ এরা তো ভাই মিষ্টি প্রসাদ আর হচ্ছে মন্দিরের কমিটি ছাড়া কিছুই বুঝে না। ব্যাপারটা শুনে তাই এই যে রমনা কালী মন্দিরের একে সভাপতি বানায় দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তুমি এখন আমরা যেভাবে বলবো সেভাবে কথা বলবো, আমরা যেভাবে নাচাবো সেভাবে নাচবা। এখন আমাদের এই অপর্ণা রানী দাস সরকার যেভাবে তাকে নাচাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তাকে যেভাবে নাচাচ্ছে, সে সেভাবেই নাচতেছে। এটাই আর কি, এখানে বলার কিছু নেই। এরা হচ্ছে আমাদের শত্রু, এরা হচ্ছে আমাদের শত্রু। অন্যান্য ওই যে ইসলামিক সন্ত্রাসী হ্যানত্যান যেগুলো বলি না, ওরা তো শত্রুই, এরা হচ্ছে তার থেকেও বড় শত্রু, ঠিক আছে? তো সাবধানে থাকবেন সবাই। থ্যাংক ইউ।